সানডে স্পেশাল হলে কার না ভালো লাগে। আর এই সানডের লাঞ্চের মেনুতে ছিল ফ্রাইড রাইস আর পনির কোপ্তা। আর এই পনির কোপ্তার জন্য কী কী লেগেছে চলো দেখে নিই। আমি একটা তাওয়া বসিয়ে দিলাম, আর সেই তাওয়াতে দিয়ে দিলাম গোটা জিরে, মৌরি, গোটা ধনে সামান্যই দিয়েছি। একটু ভেজে নেড়েচেড়ে সাইড করে রাখবো। এবার নিয়ে নিলাম আমুলের পনির আমি গ্রেট করে নিচ্ছি। এর সাথে নিয়ে নিলাম গ্রেট করে গাজরও গ্রেট করে নিলাম। এবার বসিয়ে দিলাম প্রেশার কুকারে দুটো আলু। প্রেশার কুকারে আলু হচ্ছে ততক্ষণে আমি একটা মশলার পেস্ট রেডি করে নিয়ে নিলাম বাদাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা মিক্সিতে নিয়ে নিলাম। মিক্সিতে নেওয়ার পর এর সাথে অ্যাড করে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর সামান্য একটু জল দিয়ে আমি একটা পেস্ট রেডি করে নেব। আর ওইদিকে আমি ফ্রাইড রাইস বসিয়ে দিয়েছি। ফ্রাইড রাইস মোটামুটি হয়েও গেছে। আর সাথে একটু দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা। এটা আমার ছেলের আবদার যে আজকে ম্যাজিক মশলা দিয়ে ফ্রাইড রাইস বানাবে। এবার সেই গ্রেট করা পনির আর গাজরের সাথে দিয়ে দিলাম আলু। এবার দিয়ে দিলাম নুন আর হলুদ। এর সাথে আমি অ্যাড করেছিলাম 3 টেবিল চামচের মতো পরিমাণ চালের গুঁড়ো। চাইলে এখানে সুজিও দেওয়া যেতে পারে, আমার ওই ভিডিওটা স্কিপ হয়ে গেছে। এবার চালের গুঁড়ো দিলে বাইন্ডিংটা ভালো হয়। এবার আমি আমার পছন্দের মতো শেপ দিয়ে নিলাম। একটা তাওয়া বসিয়ে দিলাম, সামান্য তেল দিয়ে কোপ্তাগুলো আমি শ্যালো ফ্রাই করে নেব। এবার আরেকটা কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম, জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এবার যে পেস্টটা রেডি করেছিলাম সেই পেস্টটাও দিয়ে দিলাম, সাথে একটু জল দিয়ে দিলাম। পেস্টটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার সাথে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর চিনি। ভালো করে মশলাটাকে কষাতে হবে যাতে কাঁচা বাদামের গন্ধ না হয়। এবার পরিমাণ মতো একটু জল দিয়ে দিব। দেওয়ার পর আমি কোপ্তাগুলো এক এক করে দিয়ে দিব। দেওয়ার পর যে মশলাটা রেডি করেছিলাম সেই মশলার পাউডারটাও আমি দিয়ে দিলাম। দিয়ে এবার হালকা হাতে ওপর নিচ করে দিতে হবে। বাস রেডি হয়ে গেল পনিরের কোপ্তা কারি। আমার ছেলে কিন্তু খেতে বসে গেছে, এবার আমার খাওয়ার পালা। তো আমি তোমাদেরকে কোপ্তার ভেতরটা একটু ভেঙে দেখাচ্ছি। ভীষণই সফট ছিল আর খেতে খুবই ভালো ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো।